হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যাশন ব্লগস। তো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এক্সট্রিম 164V স্পেসিফিকেশন আর আউটার লুক। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পরে এটার আমি রাইড রিভিউ শেয়ার করব। গাড়িটা চালিয়ে কীরকম ফিল করছি, গাড়িটা চালিয়ে কীরকম ভালো লাগছে বা কীরকম খারাপ লাগছে, গাড়িটার কীরকম তার মোটামুটি কমফোর্ট, গাড়িটার কীরকম পিক আপ রেসপন্স, গাড়িটার গিয়ার শিফটিংটা কতটা স্মুথ, সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ব্যাপারটা বলবো, বা সেই জিনিসটাকে আমি তোমাদেরকে আজকে ভালো করে ডিটেলসে বলতে পারবো। কারণ গাড়িটা আমি আজকে রাইড রিভিউ করছি। তো গাড়িটা চালিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি গাড়িটার কীরকম কি ফিল আছে। গাড়িটার লুক তো দেখতেই পারছো, বেস্ট লুক আছে 160cc ভিতরে। খুব মানে বেস্ট একটা লুক, খুবই সুন্দর একটা লুক। তো বাদবাকিটা গাড়িটা ড্রাইভ করে তোমাদেরকে জানাচ্ছে। তো সামান্য যদি বলে দিই, গাড়িটা যদি হালকা একটি স্পেসিফিকেশন যদি তোমাদেরকে বলে দিই, গাড়িটার ভিতরে আছে 160cc 4V, মানে 4 ভালভ 160cc ওয়াইল কুলড ইঞ্জিন। এটা কিন্তু লিকুইড কুল না, ওয়াইল কুল ইঞ্জিন আছে, ঠিক আছে। তার সাথে সাথে এর গিয়ার আছে 5খানা, 5 গিয়ার আছে, 1 ডাউন আর 4টে আপ। গিয়ার লিভার, পিছনে মনোশক, সামনে ইউএসডি সাসপেনশন। ইউএসডির কীরকম ফিডব্যাক আসছে নর্মাল টেলিস্কোপিক থেকে, তারও একটা কিছু একটা তোমাদেরকে ধারণা দিতে পারবো ড্রাইভিং একটা চালিয়ে রাইডটা করার পরে। আর সামনের ব্রেক আছে তোমার 276mm এর। তো এর কীরকম উইথ এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, তো এর কীরকম ফিডব্যাক আছে সেটাও তোমাদেরকে ড্রাইভিং করার পরে বলতে পারবো। তো ড্রাইভিং করা যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ভিডিও অন করেছিস? গাড়িটা ফার্স্ট মোটামুটি ধরেই পিক আপ ধরেই যেটা ফিল করলাম, প্রচণ্ড পরিমাণে স্মুথ। হিরো এক্সট্রিম আমি এর আগে ওল্ড জেনারেশন চালিয়েছি, ঠিক আছে। 2Vটা আমি চালিয়েছি, 4Vটাই ফার্স্ট টাইম চালাচ্ছি। 2V থেকে প্রায় কি বলবো, মানে 50% বেশি স্মুথ। ও, আমি এতটা স্মুথ আশা করি, আমি ভাবিছিলাম স্মুথ হবে, কিন্তু এত স্মুথ, ও তেরি। আর পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি রেসপন্স নিচ্ছে, কোনো ল্যাগ বলতে আমি কিছু ফিল করছি না। ও তেরি, সিটিং কমফোর্ট একটু পরে বলছি, মোটামুটি ভিড়ের ভিতরে আছি, একটু ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের এই জিনিসগুলো বলছি। মোটামুটি এটাকে সিটি রাইডের জন্য বলতে পারো বেস্ট। ও পিক আপটা দেখো, 4th গিয়ারে আছে গাড়িটা, খুবই কুইক পিক আপ উঠছে। ব্রেকিংও খুব ভালো। খুবই জবরদস্ত। হিরোর থেকে এরকমটা আমি এক্সপেক্ট করিনি, এটা মনে হয় এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। তো গাড়িটা একটা রাইড করলাম, একটা শর্ট রাইড করলাম ফিরে ফিরতে। এবার দিয়ে তোমাকে দেখাবো গাড়িটার কীরকম কি পিক আপ আছে, সেসবগুলো ভালোভাবে দেখাতে পারবো। এখন আমরা হাইওয়েতে আছি, বারাইপুর কামালগাছি হাইওয়ে। তো মোটামুটি থাকবো, এটা চেষ্টা করবো সেফলি চালাবার আর লিমিটেই চালাবার। তার ভিতর থেকে যতটুকু তোমাদেরকে বলা সম্ভব, বোঝানো সম্ভব, ততটুকুই করব। তার থেকে বেশি কিছু করা সম্ভব না, যেহেতু এটা শোরুম থেকে নেওয়া গাড়ি। তো আমাকে সেই একটা দায়িত্ব নিয়ে জিনিসটা নিতে হয়েছে, তো সেইটুকু রেখে আমি সেটাকে বুঝেই চালাবো। তার ভিতর থেকেই তোমাদেরকে যতটুকু সম্ভব বলে দেবো। গাড়িটা আমি একটু আগে একটা ভাঙাচোরা একটুখানি পড়েছিল, যেই রাস্তাটা বারাইপুর পুরনো রাস্তা থেকে যেটা বাইপাস অব্দি আসছে। তো তার মধ্যে যা দেখলাম, শকারটার সামনে ইউএসডি হলেও, ইউএসডি হওয়ার সত্ত্বেও খুব ভালো এর মোটামুটি ট্রাভেলটা খুব ভালোই মানে খেলছে।
যে কারণে ফ্রন্টের যে শক ওয়্যারটা যেটা নর্মালি ইউএসডি হওয়ার জন্য ভেবেছিলাম যে খুব হার্ড হবে, সেরকম কিছু হার্ড না। পিছনের মনোশক্ত নর্মালি যেরকম হয় সেরকমই। সাসপেনশন নিয়ে যেটা কোনো রকম কোনো কমপ্লেন্টস নেই, সাসপেনশন খুবই ভালো। আর বিশেষ করে এই কালারটা, ওফ, জাস্ট ওয়ান্ডারফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর, মডার্ন আই ক্যাচি কালার, খুবই সুন্দর। হিরোর কালার ডিজাইনিং এর দিক দিয়ে পুরো আগে যেই প্রবলেম মানে মানুষের কমপ্লেন থাকতো যে কালারগুলো বা ডিজাইনগুলো সেরকমটা একটা আই ক্যাচি না, কিন্তু এইটা জায়গায় কোনো কমপ্লেন করার জায়গাতেই নেই। এটা একদম পুরো 100-100। তো গাড়িটা এবার বাদ বাকিটুকু যেটুকু বলার সেটুকু তোমাদেরকে দেখাবো। গাড়িটার বাদ বাকি যে কীরকম পারফরমেন্স আছে উইথ লিমিটে থেকেই, তো বাদ বাকিটা তোমাদেরকে চালিয়ে তখন বলছি। তো গাড়িটা স্টার্ট করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ গাড়িটার ইন্ডিকেটার এখানে শো করছে, নিউট্রাল গিয়ার ইন্ডিকেটারগুলো এখন পুরো শো করছে। স্পিডোমিটার আছে, আরপিএম ট্যাকোমিটার। সবচেয়ে বেস্ট হচ্ছে কি গিয়ারের পজিশনে ইন্ডিকেটার। তোমার কোন গিয়ারে গাড়ি আছে তুমি যদি দেখতে পাও তাহলে তোমার এটা রাইডিং এর সময় অনেকটাই হেল্প করবে, অনেকটাই তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তো গাড়িটা স্টার্ট করা যাক। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ও পিকআপ খুবই সুন্দর স্মুথ, এত সুন্দর স্মুথ আমি মোটামুটি হিরোর কাছ থেকে এতটা পরিমাণে করিনি। হিরো গাড়ি হয়, হিরো হোন্ডা এরা স্মুথ, ইয়ামাহা এরা স্মুথ গাড়ি বানাবার জন্যই মোটামুটি সবাই জানে এদের গাড়ি স্মুথ হয়। তো এতটাই স্মুথ আমি কল্পনা করি। তারপরে তোমার বিশেষ করে প্রথম মোটামুটি এখনো পর্যন্ত সার্ভিস হয়নি, একদম নতুন গাড়ি এত স্মুথ। তো নর্মাল স্পিডে চালাচ্ছি, আর ভিতরে যতটুকু বলা যায়। গাড়িটা যদি আমার কথা বলো, আমি এখানে যে বসে চালাচ্ছি, এর যে আপরাইট হ্যান্ডেলটা তোমার ধরার জন্য কোনো রকম ঝুঁকতে হবে না বা হাতের উপরে কোনো প্রেশার করবে না। আমার নিজে এক্সব্লেড চালাই, আমি হন্ডা এক্সব্লেড 160 চালাই। তো ওটা কি হয়, ওটা হ্যান্ডেলটা অনেকক্ষণ ধরে গাড়িটা ড্রাইভ করলে হ্যান্ডেলটা ধরে থাকতে থাকতে হাতের মধ্যে একটা প্রেশার পড়ে, হ্যাঁ হাতের মধ্যে প্রেশার পড়ে এবং কি হাত মানে ব্যথা শুরু হয়ে যায় কবজিটা। এটাতে সেই মানে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এর হ্যান্ডেলটা অনেকটা উঁচু, এর হ্যান্ডেলটা অনেকটা উঁচু। তারপরে আরেকটা জিনিস ফিল করলাম, এটা এক্সব্লেডের থেকে একটু সিট হাইটটা উঁচু। মোটামুটি এটা একটুখানি শর্ট হাইট যারা আছো তোমরা, তাদের জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে। শর্ট হাইট বলতে মোটামুটি তোমার ওই 5 ফুট 5 যারা আছো, মানে 5 ফুট 3, 2 তাদের একটু প্রবলেম হতে পারে, বা 5 ফুট 1 এদের প্রবলেম হতে, কিন্তু 5 ফুট 5-এর উপরে যারা আছো তাদের জন্য একদম স্মুথ হবে। যেমন আমি 5 ফুট 7, তো আমার হিসেবে একদম পারফেক্ট আছে। এটা দিয়ে মোটামুটি আমার চালাবার সময় বা জ্যামের ভিতরে কোনো প্রবলেম হয়নি, জ্যামের ভিতরে কোনো প্রবলেম ফেস করিনি আমি। তো এটার ভিতরে স্পিডোমিটারটা উঠছে না, যেহেতু এটা নতুন শোরুমের গাড়ি, কোনো কোনো কাস্টমারকে এটাই দেওয়া হবে। তো আমি একটু ব্রেকিংটা হালকায় অ্যাপ্লাই করবো, কিন্তু সামনে মোড় আছে, ব্রেকিং তো আমাকে এমনিতেও করতে হবে। তো ব্রেকিং আমি পুরোপুরি জিরো করছি না, যেহেতু এটা রানিং রোড। তো যেটা বুঝলাম তবুও, যেহেতু এটাতে ডুয়েল চ্যানেল এবিএস, ব্রেকিং নিয়ে কনফিডেন্স আলাদাই আসে, আগেই পেয়ে যাবে, কনফিডেন্সটা ওখানেই চলে আসবে। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, তারপরেও বলতে হবে যে এটার ব্রেকিং বাইট খুব সুন্দর। তো মানে ব্রেকারে টাচ করার সঙ্গে সঙ্গে ব্রেকে কামড় মারছে, এটাকে বলে ব্রেকিং বাইট। ব্রেকিং বাইট খুবই ভালো। স্মুথনেস এই নিয়ে কোনো কথা হবে না। আর গাড়িটার মোটামুটি ভাইব্রেশন বলে কিছু নেই, জানি না আমি টপ স্পিডে ভাইব্রেশন হতে পারে সামান্য, বলা হয়নি। সেটা হচ্ছে গিয়ার শিফটিংটা কিরকম স্মুথ হচ্ছে, সেই ব্যাপারটা তোমাকে এখনো বলা হয়নি।
মানে কি বলবো, মাখন। গিয়ার শিফটিং যে এতটা স্মুথ আমি সত্যি হিরোর থেকে এতটা এক্সপেক্ট করি। আমি জানি নর্মালি শিফট তো নর্মালি হিরোর ভালোই হয়, কিন্তু এটা পুরো একদম ইয়ামাহা হন্ডার লেভেলে, ইয়ামাহারও বাদে। ইয়ামাহারও মোটামুটি নতুন অবস্থায় গাড়ি এত স্মুথ থাকে না, মোটামুটি প্রথম সার্ভিসের পরে স্মুথ হয়, কিন্তু হন্ডা প্রথম সার্ভিসের আগে থেকে যেরকম স্মুথ, আর এই হিরো তো সেম। যেহেতু হিরো আর হন্ডা এক টাইমে একসাথে পার্টনারশিপে কাজ করতো 2011-র আগে অব্দি, তো হিরোর কাছে নিশ্চয়ই হন্ডার টেকনোলজিটা আছে, তো সেটাই এখানে ইউজ করেছে। এত স্লিক কাঠের মতো গিয়ার চেঞ্জ হচ্ছে, জাস্ট খালি পায়ের বুড়ো আঙুল দিয়ে খালি একটু উপর দিয়ে ফেলছি, ফোর্থ থেকে ফিফথ থেকে আবার ডাউন শিফট করছি, লেবে যাচ্ছে, মানে খুবই স্মুথ। এতটাই স্মুথ আমি সত্যি এক্সপেক্ট করিনি, খুবই স্মুথ। আরেকটা জিনিস হচ্ছে, গাড়িটা যেহেতু পিছনে 130 সেকশনের টায়ার, মানে মোটা চাকা আছে, এটাকে যখন গাড়িটাকে যখন কর্নারিং করছো বা গাড়িটা একটুখানি কাটিং মানে মেরে চালাচ্ছ বা একটু হেলিয়ে তুলিয়ে চালাচ্ছ, অসাধারণ গ্রিপ পাবে, অসাধারণ। মানে হিরোর এই গাড়িটাতে কোনো দিক থেকে আমি তো কমতি খুঁজে পাচ্ছি না খুব একটা। আরে কি বলবো, কমতি নেগেটিভ পয়েন্ট তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, যে জিনিসটা নেগেটিভ পয়েন্ট নেই, আমি জোর করে সেটাকে বের করার কোনো ইচ্ছা নেই আমার। যদি আমার মনে হয় কিছু জিনিস খারাপ, তো অবশ্যই বলবো। সামনে 100/80 17 ইঞ্চ টায়ার সেকশন আছে, পিছনে 130/70। এই যে কর্নারিংটা করছি, আমার পিছনে আমার এক ভাই যে ক্যামেরা ধরে বসে আছে, দেখো আমার গোপ্রো এখনো পর্যন্ত কেনার ক্ষমতা হয়নি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সাবস্ক্রাইবার খুবই কম, তো এই সাবস্ক্রাইবার বা এরকম ভিউজ দিয়ে খুব একটা টাকা তো এখনো আর্নিং হয়নি, মনিটাইজেশন আমার এখনো হয়নি। মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে তোমার কন্টিনিউ ভিডিও পাবে, কন্টিনিউ। তাই প্লিজ বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে এরকম কন্টেন্ট বাংলাতে রিভিউ, মোটো রিভিউ, বাংলাতে যদি বাইকের রিভিউ দেখতে চাও বা গাড়ির মোটো ব্লগিং দেখতে চাও, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি রেগুলার তোমাদেরকে তোমাদের পছন্দের, তোমাদের চাহিদা মতো তোমাদেরকে কন্টেন্ট দেবো। তো আমার এক ভাই যে পিছনে বসে আছে, ওকে আমি জিজ্ঞেস করবো যে ভাই তোর সিটিং কমফোর্ট কেমন মনে হচ্ছে, মানে বসে কিরকম লাগছে তোর? ভালোভাবে বসা যায়, আর যেহেতু সিটটা এত সফট, লং ট্যুরের জন্য খুবই ভালো, খুবই ভালো। মানে বলতে চাইছি যে এখান থেকে দীঘা তুই একটানা চলে যাবি তো? একদম কমফোর্টেবল ভাবে চলে যাওয়া যাবে। এটা সত্যি, এখানে হিরো যখন সিটটা বানায় ন্যানোজেল টেকনোলজি সিটের মধ্যে ইউজ করে নর্মালি। অন্য সব আমার নিজেরও হন্ডা এক্সব্লেড আমি প্রায় 5 বছর ধরে আমি গাড়িটা চালাচ্ছি, প্রায় 37,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি। তো আমি নিজেই বলছি আমার হন্ডাতে মোটামুটি মোটামুটি চালাবার পরে একটানা, ঠিক আছে, একটানা ঘন্টাখানেক চালাবার পরে পিছনে ব্যথা শুরু হয়ে যায়। এখানে আপাতত সেই সমস্যাটা হবে না, কেননা সফট সিট খুবই সফট। আর এখানে যে সিটিং যে পজিশনটা যে বলবো আপরাইট, কোনো রকম তোমার পিঠে মানে কোমরে ব্যথা হবে না, ঠিক আছে, একেবারে তুমি পুরো নিশ্চিন্তে চালাতে পারবে, এতটাই সফট। ওফ, হর্ন তো শুনতেই পাচ্ছ, হর্নের কিরকম আওয়াজ আছে। এই যে সামনে এখন একটু ভাঙাচোরা রাস্তা আছে, এবার বুঝতে পারবে যে কিরকম ঝাটকা মারছে, ভিডিওতে একটু তো ফিল করতে পারবে, ঠিক আছে। আমি দেখে একটু ভাঙাচোরার দিক দিয়ে যাবো, যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো তাহলে। আর ক্লাচ, ও ভাই, ক্লাচ পুরো মাখন, স্মুথ ক্লাচ, একদম লাইট ক্লাচ সত্যি মনে হবে যেন স্লিপার ক্লাচ চালাচ্ছ। আমার একটু দেখে নিতে হবে এটা স্লিপার ক্লাচ কি নর্মাল ক্লাচ। আমার যতটুকু মনে আছে এটা নর্মাল ক্লাচ। তো নর্মাল ক্লাচ হওয়া সত্ত্বেও এত স্মুথ, এত লাইট ওয়েট, লাইট।
না দাঁড়া, এর ক্লাচের মোটামুটি যে টুইনিংটা খুব ভালো করেছে। নর্মালি কি হয়, ফার্স্ট গিয়ারে যখন গাড়ি আমরা ছাড়ি একটু হালকা পিক আপ নিয়ে, তখন একটা ঝাটকা মারে, ঝাটকা মেরে গাড়ি ঠেলে ওঠে। এটাতে আমি দেখলাম মানে উঠলো কিন্তু ঝাটকা মারছে না, ঝাটকা মারলে কিন্তু কন্ট্রোল নষ্ট হয়ে যায় ভিড়ের ভিতরে। আমি কিন্তু হালকা পিক আপ নিয়ে চালিয়েছি, দেখলাম কোনো ঝটকা মারলো না। বাহ, এটাও একটা ভালো দিক। গাড়িটার মিটার কনসোলটা ডাইরেক্ট যখন লাইটটা পড়ে একটু অসুবিধা হতে পারে, কিন্তু নর্মালি নাইট রাইডে বা খুব একটা অসুবিধা হবে না। গিয়ার সুইচ অসাধারণ কোয়ালিটি, সুইচ গিয়ার গুলো খুবই স্মুথ, কোন রকম মোটামুটি যে জোর করে চাপতে হচ্ছে বা জোর করে ঠেলতে হচ্ছে ইন্ডিকেটর দেওয়ার সময়, সেরকম কিছু না। হ্যাঁ, আর যদি বলি তোমার ক্যামেরার মিরর, ভুল করে ক্যামেরা বলে ফেলেছি, এমনি যদি বলো সাইড মিরর গুলোর ভিউইং অ্যাঙ্গেল বা ভিউইং মোটামুটি যে কতটা পরিমাণে ভিউ, রাস্তার ভিউ তুমি দেখতে পাচ্ছ। কোনো রকম যে হাত থাকলে, কি আমার গাড়িতে যেটা হয় হন্ডাতে, পিছনে যদি কোনো পিলিয়ন বসে থাকে তার হাতের জন্য কিছুটা ভিউ গার্ড হয়ে যায়। তো এখানে দেখলাম সেই সমস্যাটা নেই, এর পুরোপুরি আমি 90% ভিউ আমি পুরো সিটিং থেকে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে আমার ভিউ কোনো রকম ভাবে আটকাচ্ছে না, একটা 90% ভিউ পাচ্ছে, যেখানে আমার এক্সিলারেটে 30% ভিউ আটকে যায়। আর কোন বিষয়ে যদি বলার থাকে, সামনে ব্রেকিং তো দেখিয়ে দিয়েছি, ব্রেকিং মোটামুটি খুব বাইট, খুবই মানে সঙ্গে সঙ্গে বাইট নেয় না, ব্রেকিং তোমার ফিডব্যাক খুবই ভালো, পিকআপও বেশ মজাদার। এই দেখো থার্ড গিয়ারে কত, ফোর্থ গিয়ারে চালাচ্ছি কত স্লো স্পিডে, এই সেকেন্ড গিয়ার করলাম। মানে গাড়িটা এতটাই পিক আপ টর্ক আছে, প্রায় তোমার 17 PS পাওয়ার, 14 নিউটন মিটার টর্ক, 14.5, তো যথেষ্ট পাওয়ার আছে। এই আরেকটা গাড়িটার মধ্যে গেলাম, কোনো মালুমই হচ্ছে না। হ্যাজার্ড লাইট আছে, এই যে হ্যাজার্ড লাইট আছে, ইঞ্জিন কিল সুইচ, ইন্ডিকেটার, সাইড ইন্ডিকেটার, পাস, খুবই ভালো। তো এই চলে এসেছি হিরোর শোরুমে, বাদ বাকিটা গাড়ি থেকে নেমে বলছি, পজ করে দেয়।